বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশে ও প্রবাসে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, জুমাবারের নিয়মিত আয়োজন দরসে হাদিস থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানটি আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন। প্রতি জুমাবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি বা একাধিক হাদিস পাঠ করে তার থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা ইনশাআল্লাহ দু একটি হাদিস নিয়ে কথা বলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। আজকে ইমাম নববী রচিত সংকলিত অত্যন্ত জনপ্রিয় এবং খুব বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে সমাদৃত মুহাদ্দিসিনদের কাছে রিয়াদুস সালেহীন থেকে আমরা দু একটি হাদিস দিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আজকে যে হাদিস দিয়ে আমরা কথা বলবো, হাদিসের মূল বিষয় হলো আল্লাহ তাআলার উপর ভরসা করা, আল্লাহর কাছে প্রত্যাশা করা, আশা করা। এ বিষয়ে অনেক হাদিস রয়েছে, তো সবগুলো হয়তো আমরা আলোচনা করার সুযোগ পাবো না। দু একটি বিষয় বা দু একটি হাদিস আমরা এখানে ইনশাআল্লাহ পাঠ করব, তারপর সে বিষয়ে আলোচনা করব। প্রথম যে হাদিসটি আমরা আলোচনা করতে চাই সেটি প্রথমে আমি পাঠ করছি। ওয়ান উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة والنار حق أدخله الله الجنة على ما كان من العمل متفق عليه। এই হাদিসটি হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অত্যন্ত জলিল কদরের একজন সাহাবী। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার সাথে কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং ঈসা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এবং তার কালিমা যা আল্লাহ তাআলা নিজেই মরিয়মের কাছে প্রেরণ করেছেন এবং তার পক্ষ থেকেই এই রূহ হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন। জান্নাত এবং জাহান্নাম, বেহেশত এবং দুজক, এটা সত্য। এই সাক্ষ্য, এই কয়েকটা বিষয়ের সাক্ষ্য যে ব্যক্তি প্রদান করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যেমনই হোক না কেন। অন্য রিওয়ায়াতে ইমাম মুসলিম বর্ণনা করেন রাহমাতুল্লাহি আলাইহি, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার জন্য দুজক হারাম করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় যে হাদিসটি আমরা পাঠ করব তা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل من جاء بالحسنة فله عشر أمثالها أو أزيد ومن جاء بالسيئة فجزاء سيئة مثلها أو أغفر ومن تقرب مني شبرا تقربت منه ذراعا ومن تقرب مني ذراعا تقربت منه باعا ومن أتاني يمشي أتيته هرولا ومن لقيني بقراب الأرض خطيئة لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة। এই হাদিসটি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কি ঘোষণা দিয়েছেন? যে ব্যক্তি কোনো ভালো কাজ করবে, আমলে হাসানা করবে, যে কোনো ভালো উত্তম কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান 10 গুণ বাড়িয়ে দিবেন অথবা তার চেয়েও বেশি বাড়িয়ে দিবেন। এটা আল্লাহর ঘোষণা।
যে আল্লাহ তিনি বলছেন যে 10 গুণ বা তার চেয়ে বেশি প্রতিদান আমি বাড়িয়ে দিব। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তার প্রতিদান ওই মন্দের অনুরূপী হবে, তার মধ্যে কোনো বাড়ানো হবে না। অথবা আগফির, আল্লাহ বলছেন অথবা আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরও বলছেন যে ব্যক্তি আমার দিকে 1 বিঘত অগ্রসর হবে আমি তার দিকে 1 হাত অগ্রসর হব। আর যে ব্যক্তি হেঁটে হেঁটে আমার কাছে আসবে আমি তার দিকে দৌড়ে যাব। কিয়ামতের দিন যে ব্যক্তি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে দেখা করবে কিন্তু সে আমার সাথে কাউকে শরিক করেনি, তাহলে আমি তার সাথে দেখা করব ঠিক ওই সমপরিমাণ ক্ষমা নিয়ে। যে পরিমাণ গুনাহ নিয়ে সে আমার সাথে দেখা করবে, যদি আমার সাথে কাউকে শরিক না করে তাহলে সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তার সাথে সাক্ষাৎ করব। পরের হাদিসটি وعن جابر رضي الله عنه قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الموجبتان فقال من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك به شيئا دخل النار। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে একদা এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, এমন 2টি কাজের কথা বলুন যেই 2টি কাজ অনিবার্য, মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই অবস্থায় যে আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, সে বেহেশতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করেছে, শরিক করা অবস্থায় কাউকে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে বা দোজখে প্রবেশ করবে। আমরা ছোট ছোট 3টি হাদিস এখানে পাঠ করেছি। এই 3টি হাদিসই আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যারা ঈমান এনেছে, আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, খাঁটি ঈমান এনেছে, আল্লাহর তাওহীদে বিশ্বাস করেছে, নবীর রিসালাত সম্পর্কে স্বীকৃতি দিয়েছে এবং পূর্ববর্তী নবীদের রিসালাত সম্পর্কেও যারা স্বীকৃতি দিয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। সেই ক্ষেত্রে আমল কারো একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, কিছু গুনাহ করতে পারে, কিছু অপরাধ করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন সেগুলো তিনি মাফ করে দেবেন। এই যে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার যে প্রত্যাশা, আল্লাহ তাআলার কাছ থেকে বড় কিছু আশা করা, আর মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো জান্নাত পাওয়া। জীবনের চূড়ান্ত সাফল্য হলো জান্নাত লাভ করা। দুনিয়াতে অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গাড়ি, ধন দৌলত, ক্ষমতা, প্রতিপত্তি, এগুলোকে অনেকে জীবনের সাফল্য মনে করেন, কিন্তু এগুলো জীবনের চূড়ান্ত সাফল্য নয়। চূড়ান্ত সাফল্য আল্লাহ ঠিক করে দিয়েছেন। সেটা হলো এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর ওই ব্যক্তি কি জাহান্নামে গেল নাকি জান্নাতে গেল। যদি জাহান্নামে যায় তার জীবন ব্যর্থ, আর যদি জান্নাতে যায় তাহলে তার জীবন সফল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার করে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, জাহান্নাম থেকে উদ্ধার করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই জীবনে সফল। অন্য আয়াতে আরও পরিষ্কার করে বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর মানুষ যখন 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, সেই পরকালে আখিরাতে কেউ জাহান্নামে যাবে আর কেউ জান্নাতে যাবে। এই 2 দল, যারা জাহান্নামের অধিবাসী হবে জাহান্নামে যাবে এবং যারা জান্নাতের অধিবাসী হবে জান্নাতে যাবে, এই 2 দল কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই 2 দলের মধ্যে কেবল যারা জান্নাতের অধিবাসী হবে তারাই জীবনে সফল। তাই জীবনের চূড়ান্ত সাফল্য এই জান্নাত পাওয়া, আর চূড়ান্ত ব্যর্থতা জাহান্নামে যাওয়া। আমার অনেক ক্ষমতা, আমার অনেক প্রতিপত্তি, আমার অনেক ধন দৌলত, আমার যশ খ্যাতি, এই যশ খ্যাতি প্রতিপত্তি যদি আমাকে জান্নাতের পথ প্রশস্ত করতে না পারে, জাহান্নামের দিকে ধাবিত করে অথবা জাহান্নাম থেকে উদ্ধার করতে না পারে, এগুলি বা আমার জীবনের মূল্য কী? তাই চূড়ান্ত সাফল্য অর্জনের যদি চিন্তা করি, চূড়ান্ত সাফল্যের পথ কী সেইটা আমাদের খুঁজে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহর উপর ভরসা রাখতে। আল্লাহ নিজে হাদিসে কুদসিতে ঘোষণা করেছেন যে বান্দা একটু এগিয়ে আসলেই আল্লাহ আরও বেশি দূর এগিয়ে দিবেন।
বান্দা যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহর সাথে কাউকে শরিক না করে, তাহলে অবশ্যই আল্লাহ বান্দার সেই চূড়ান্ত সাফল্য যেটা জান্নাত লাভ, সেটা নিশ্চিত করবেন। আল্লাহ তাআলা বান্দার জন্য অতীব দয়াশীল, অতীব মেহেরবান। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতে পরিষ্কার করে একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলুন এই কথা, এই মেসেজটা তাদের কাছে পৌঁছান যে হে আমার বান্দারা, যারা নিজেরা নিজেদের উপর ইসরাফ করেছ, অবিচার করেছ, সীমালঙ্ঘন করেছ, পাপ করে ফেলেছ, তাদেরকে বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, যে তোমরা আল্লাহর রহমত থেকে মোটেও নিরাশ হয়েও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ তোমাদেরকে মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়াশীল। এই আয়াতটাকে হাদিস শরীফে আয়াতুর রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা হলো প্রত্যাশার আয়াত, এটা হলো আশার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে আশাবাদী হওয়া, এই আশাবাদী হওয়া অত্যন্ত জরুরি। বলা হয়ে থাকে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশা, এই দুইয়ের মাঝামাঝি। একদিকে যেমন আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যেমন ভয় করতে হবে, আল্লাহর শাস্তির ভয় করতে হবে, জাহান্নামের ভয় করতে হবে, জাহান্নামে জ্বলতে হবে অনন্তকাল, সেই কঠিন আযাবের কথা মনে হয়ে ভিতরটা যেরকম কেঁপে উঠবে, অনুরূপভাবে আবার আশাবাদী হতে হবে যে আল্লাহ আবার ক্ষমাশীল, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে যদি আল্লাহর সাথে শিরক না করা হয় তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, সেই আশাবাদীও হতে হবে। এই দুইটাকে ব্যালেন্স করতে বলা হলো কেন? কারণ যদি শুধু আশাবাদী হয়, শুধু প্রত্যাশা যে আল্লাহ তো সব মাফই করে দিবেন, তাহলে সে বেপরোয়া হয়ে যাবে, সে সীমালঙ্ঘনকারী হয়ে যাবে, তার আমলের মধ্যে নানা রকমের নেতিবাচকতা ঢুকে যাবে। আল্লাহ তো মাফ করেই দিবেন, কিন্তু আল্লাহ মাফ করে দিবেন এই গ্যারান্টি তো নেই। এই জন্য ভয়টাও রাখতে হবে যে যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহর কাছ থেকে যদি মাফ না পাই, যদি আমার গুনার পরিমাণ বেশি হয়, যদি আমার দ্বারা কোনো শিরক হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর সেই জাহান্নাম অত্যন্ত ভয়ানক, ওয়াবিসাল মাসির, সবচেয়ে নিকৃষ্টতম ঠিকানা হলো এই জাহান্নাম। আর জান্নাত হলো সবচেয়ে উত্তম ঠিকানা। জান্নাতে যারা যাবে, পৃথিবীতে আমরা যে কোনো জায়গায় যাই, সেই জায়গায় যাওয়ার পর কিছুদিন থাকার পরে সেখানে আর ভালো লাগে না, মনে হয় যে এখন থেকে আবার চলে যাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর যে জায়গাগুলো, সেখানেও যারা বেড়াতে যান, যারা বিভিন্ন ট্যুরিস্টে যারা সেখানে ভ্রমণ করতে যান, তারা সেখানে যাওয়ার পর অনন্তকাল সেখানে থাকার ব্যাপারে আর আগ্রহী হন না, কিছুদিন থাকার পর আর ভালো লাগে না। যে কোনো একটা ভালো, খুব উত্তম সুস্বাদু খাবারও একদিন, 2 দিন, 3 দিন, একাধারে অনেক দিন খাওয়ার পর সেটা আর ভালো লাগে না। কিন্তু জান্নাতি একমাত্র জায়গা যেখানে এই যে খাবার যা আসবে, এটা কোনোদিনই তার কাছে আর পুরানো হবে না। প্রতিদিন তার কাছে মনে হবে একই খাবার আসছে, কিন্তু সেটা স্বাদ ভিন্ন, সেটার ফ্লেভার ভিন্ন। একটা খাবার দ্বিতীয়বার আর তার সামনে আসবে না। অউতু বিহি মুতাশাবিহা, দেখতে একই রকম মনে হবে। হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই খাবারগুলো তো আগেও আমাদেরকে দেয়া হয়েছে, কিন্তু দেখা যাবে মুখে যখন দিবে তখন দেখা যাবে যে না, এটা স্বাদ সম্পূর্ণ ভিন্ন, এটা ফ্লেভার সম্পূর্ণ ভিন্ন। জান্নাতে যারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে যারা ঈমানদার, ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, এই ঈমানদার যারা, ঈমান এনেছে যারা এবং আমলে সালেহ করেছে, আল্লাহর নির্দেশ যারা মেনে চলেছে, রাসূলের প্রদর্শিত বিধান যারা মেনে চলেছে, এই সমস্ত লোকদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ মেহমানদারি হিসেবে, একটা বিশেষ দাওয়াত হিসেবে, বিশেষ প্যাকেজ হিসেবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রদান করা হবে। সেই জান্নাতুল ফিরদাউসটা এরকম যে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা খালিদিনা ফিহা, জান্নাতে যাওয়ার পরে সেখানে তারা অনন্তকাল থাকবে। তো এতদিন যে তারা থাকবে, সেখানে বোরিং ফিল করবে কিনা, তারা সেখান থেকে আবার অন্য কোথাও যেতে চাইবে কিনা? আল্লাহ তাআলা বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এইখান থেকে আর কেউ অন্য কোথাও যেতে চাইবে না। এমন অফুরন্ত নেয়ামত সমৃদ্ধ
সেই জান্নাত তাদেরকে দেয়া হবে। সেখানে যাওয়ার পরে তাদের জীবনের স্বাদ প্রতি মুহূর্তে নতুন নতুন স্বাদ তারা আস্বাদন করবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা সেখানে যা চাইবে তাই তোমরা পাবে। তোমাদের মন যা প্রত্যাশা করবে, প্রকাশ করা লাগবে না, মনে প্রত্যাশা যেটা করবে সেটাই তোমাদের সামনে এসে উপস্থিত হবে। এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই গফুরুর রহিম, সেই ক্ষমাশীল, সেই দয়ালু মহান সত্তার পক্ষ থেকে এটা একটা মেহমানদারি। এটা এত বড় একটা মানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে। এই হলো সেই জান্নাত, যেই জান্নাত লাভ করতে পারবে আল্লাহ তাআলা বান্দাদের জন্য এটা তৈরি করে রেখেছেন। শুধু কি করতে হবে? সঠিক ঈমান থাকতে হবে, সেখানে যেন শিরকের কোনো সংমিশ্রণ না থাকে, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ করতে গিয়ে যদি কোনো ছোটোখাটো ভুল কেউ করে ফেলে, কোনো ত্রুটি বিচ্যুতি কেউ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সেগুলোকে মাফ করে দেবেন। এমনকি দ্বিতীয় হাদিসে আল্লাহ রাসূল যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসে কুদসিতে আল্লাহর রেফারেন্স দিয়ে, যে আল্লাহ তাআলা বলছেন সে যদি পাহাড় পরিমাণ বা পৃথিবীর সমপরিমাণ গুনাহ আমার কাছে নিয়ে আসে, যদি শিরক না করে থাকে, তাহলে সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু শিরক যদি করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন যে যদি আল্লাহর সাথে কেউ শিরক করে তাহলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যদি কেউ করে, অপরাধ করে, পাপ করে, তাহলে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন। এই যে যাকে ইচ্ছা, এইখানেই হলো মূল কথাটা, যে আল্লাহ সবাইকে মাফ করবেন না। এই জন্য আল্লাহর কাছে আশাবাদী হতে হবে, আল্লাহর আবার সেই ভয় থাকতে হবে। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, যেটা বলা হয়েছে যে ইমান ভয় এবং আশার মাঝখানে, আমরা আল্লাহর কাছে আশাবাদী হব, আল্লাহ যেন আমাদেরকে সে অবস্থা করেন। দ্বিতীয়ত, দুনিয়াতে আমাদের অনেক প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাপার জড়িত থাকে। আমরা অনেক কিছু প্রত্যাশা করি, অনেক কিছু পাই, অনেক কিছু পাই না। এই ক্ষেত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশাবাদী হতে হবে, তার উপর তাওয়াক্কুল করতে হবে। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছে তার প্রাপ্তিকে বাড়িয়ে দেন, অবারিত করে দেন, আবার যাকে ইচ্ছে সেটাকে তিনি সংকুচিত করে দেন। আল্লাহর উপর যদি ভরসা থাকে, আল্লাহর উপর যদি আমরা তাওয়াক্কুল করি এবং আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় যেটা আমরা বলেছি, সেটা যদি আমাদের ভিতরে অর্জিত হয়, তাহলে দুনিয়াতে আমাদের যত সমস্যা থাকুক, যত সংকট থাকুক, আল্লাহ সেটা মোচন করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য কোনো না কোনো একটা সোর্স বের করেই দিবেন, কোনো না কোনো একটা রাস্তা আল্লাহ তাআলা বের করেই দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমনভাবে তার রিজিকের ব্যবস্থা করবেন, তার বিভিন্ন প্রাপ্তিগুলো, তার বিভিন্ন প্রয়োজনগুলো এমনভাবে আল্লাহ পূরণ করে দিবেন, যেটা সে মিন হাইসু লা ইয়াহতাসিব, যেটা সে কখনো কল্পনাও করেনি, এমনভাবে করবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুধু মানুষের নন, তিনি রব্বুল আলামিন, গোটা জাহানের তিনি রব, সকলেরই প্রয়োজন তিনি পূরণ করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল যত প্রাণী রয়েছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। এমন একটা প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেননি। যেটা করতে হবে সেটা হলো আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলা আরও পরিষ্কার করে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের অধিবাসীরা যদি ঈমানদার হতো এবং তাকওয়া অবলম্বন করতো, আমাকে ভয় করত, তাহলে আমি কি করতাম? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে তাদের জন্য আমি আসমান সমূহ থেকে এবং জমিন থেকে অসংখ্য বরকতের দুয়ার খুলে দিতাম। এর বাস্তবতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভাব বলে কিছু নেই, তিনি অসীম ক্ষমতার অধিকারী, ফাআলুন লিমা ইউরিদ। শুধু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আমরা যদি একটু পিছনের দিকে চিন্তা করি যে 50 বছর 100 বছর আগে আল্লাহ কী ছিল এই জমিনে, এখন কি আল্লাহ তাআলা কি দিয়েছেন? 1 বিঘা জমিতে 5 মণ 7 মণের বেশি ধান হতো না। সে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিতে এখন বছরে আমরা 60 থেকে 70 মণ 80 মণ ফসল ফলাই। একটা মুরগিতে যেখানে 10টা 15টা ডিম দিত, এর বেশি দিত না। এবং একটা মুরগি যদি কেউ কারো বাড়িতে
কোনো মুরগি পুষতো, তাহলে পুরো বাড়িটা নোংরা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুরগি দুনিয়াতে দিলেন, এমন প্রযুক্তি মানুষের মাথায় দিলেন। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন যে তিনি প্রতিটা মুহূর্ত মানুষকে এমন এমন নতুন নতুন জ্ঞান দিচ্ছেন যেটা তার আগে ছিল না। সে মাত্র একটা ঘরের ভিতরে কয়েক হাজার মুরগি মানে এখন লালন পালন করছে। বড় একটা খামার করে হয়তো 1 বিঘা জমির মধ্যে হয়তো কয়েক লক্ষ মুরগি লালন পালন করার ব্যবস্থা করছে। প্রতিটা মুরগি বছরে 300-র বেশি ডিম দিচ্ছে, যেখানে আগে 15টার বেশি ডিম দিতে পারতো না। একটা গাভী 20-30 বছর 50 বছর আগের কথা যদি ধরি, একটা গাভীতে 2 সেরের বেশি দুধ দিত না। তখন তো লিটারের মাপ ছিল না। 2 সের 3 সের 3 সেরের গাভী হলে তো এলাকায় খবর হয়ে যেত অমুকের গাভীতে 3 সের দুধ দিচ্ছে। সে আল্লাহ রাব্বুল আলামিন যখন চিন্তা করলেন যে বান্দার এখন পুষ্টির প্রয়োজন, বান্দার মানে নানা রকমের পুষ্টির অভাব দেখা দিয়েছে, আল্লাহ পৃথিবীতে এমন গাভী পাঠিয়ে দিলেন যেই গাভী প্রতিদিন এখন 30 থেকে 40 লিটার দুধ দিচ্ছে। এইভাবে যদি একটা একটা করে বিশ্লেষণ করি দেখা যাবে প্রত্যেকটি আল্লাহ বরকতের দুয়ার খুলে দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহর উপর যদি আমরা তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই যথেষ্ট। যে আল্লাহ 2 লিটার দুধের জায়গায় 3 লিটার দুধের জায়গায় 40 লিটার দুধ দেওয়ার ব্যবস্থা করতে পারেন, 15টা 20টা ডিমের জায়গায় বছরে 300-র বেশি ডিম দেওয়াতে পারেন, মানে একটা পেয়ারা গাছে 10টা পেয়ারা মিলে যেখানে 1 কেজি হতো না, সেখানে এক একটা পেয়ারা আল্লাহ তাআলা দিচ্ছেন 2 কেজি 1.5 কেজির পেয়ারা হচ্ছে। যে পরিমাণ ফল ফসল আল্লাহ উৎপাদন বাড়িয়ে দিয়েছেন, সে আল্লাহ কিন্তু তিনি সামিউন আলিম, তিনি কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি বান্দার প্রয়োজনে 40 লিটার কেন, প্রয়োজনে 40 মণ দিতে পারবেন। বছরে 300 ডিম কেন, প্রয়োজনে 3000 ডিমের ব্যবস্থা করতে পারবেন। আল্লাহ শুধু চান যে বান্দা যেন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ভরসা করে এবং আমলে সালেহ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে জমিনে এবং আসমানে সব দিক থেকে বরকতের দুয়ার খুলে দিবেন। তাই আসুন আমরা আল্লাহর উপর ভরসা করি, দুনিয়ার প্রাপ্তি আল্লাহ পূরণ করে দিবেন এবং আখিরাতের নাজাতের ব্যাপারেও আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর আযাবের ভয় করি। তাহলে আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত নিয়ামত সমৃদ্ধ জান্নাত দান করবেন। ঈমান, ভয় এবং আশা, এই দুইয়ের মাঝখানে ঈমান আমাদের জন্য, আমাদের এই ভয় এবং ঈমানের এই সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের জীবন পরিচালনা করি, আমাদের বিশ্বাসটাকে, আমাদের আকীদাটাকে যেন দৃঢ় করি, কোনো কুফরি এবং নেফাক যেন না থাকে, কোনো শিরকের সংমিশ্রণ যেন আমাদের ঈমানে না থাকে। তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও আমাদেরকে নাজাত দিবেন। মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আমরা আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত